পুরোটা শেয়ার। একটা 6 বছরের ছেলে আছে, তার নাম হচ্ছে আরিয়ান বর্মন। সে হচ্ছে থ্যালাসেমিয়াস পেশেন্ট। আজ 2 বছর ধরে এই রোগটাতে ভুগছে আর কি। প্রত্যেক মাসে মাসে তাকে আমাদের ব্লাড দেওয়া হয়। তো প্রত্যেক মাসে মাসে ব্লাড দেওয়া হয়। আমরা অনেক জায়গাতে গিয়েছি, চেন্নাই গিয়েছি, কলকাতা গিয়েছি, দিল্লিতে গেলাম, চেন্নাই, কলকাতা এসব জায়গাতে গিয়ে আমার ছেলের মানে আয়ুষের ট্রিটমেন্ট করেছি। ওর ডাক নাম আয়ুষ আর ভালো নাম আরিয়ান। তো ওকে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে এসেছি। তো ডাক্তারবাবু বলেছেন তো এটা একটা এমন রোগ যেটা কিনা ব্লাড দেওয়া ছাড়া এর কোনো উপায় নেই। সে যতদিন থাকবে আমাদের সাথে ততদিন ওকে ব্লাড দিয়ে চলতে হবে। আর এর কোনো ওষুধ হয় না যে এটা ট্রিটমেন্ট, মানে যে এই ওষুধ খেলে কমবে বা ট্রিটমেন্ট এক্সট্রা কোনো। তো তারপরে ডাক্তার বললো এক আছে বিএমটি, তোমরা কি সেটা করাতে পারবে? তো এরকম করে বললো। তো যেখানেই যাই শুধু বিএমটির কথাই বলে, মানে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের কথাই বলে। তো তারপরে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টে যখন টাকার অ্যামাউন্টটা বলে সেটা হচ্ছে 40 লাখ টাকা এস্টিমেট, মানে জাস্ট 28 দিনের খরচ বলে। হ্যাঁ, 40 লাখ টাকা, ওটা হচ্ছে শুধু 28 দিনের খরচ। তারপরে প্রত্যেক মাসে 60 থেকে 70 হাজার টাকা। এখানে আমি এস্টিমেটটা তোমাদেরকে শো করে দেবো সাইডে। এখানে এস্টিমেটটা আমি শো করে দেবো, তোমরা চাইলে দেখতে পারবে। কোনো রকম ভুলভ্রান্তি কথা বলছি না, ডাক্তার পুরো নিজের হাতে এস্টিমেটটা তৈরি করে দেন। প্রত্যেক মাসে 40 থেকে 50 হাজার টাকা খরচ হবে। আর এরপরেও মানে প্রত্যেক মাসে 40 কেন বলছি, 50 থেকে 60 হাজার টাকা খরচ হবে ওষুধের জন্য। ট্রিটমেন্টের সময় তো মানে 38 লাখ টাকা দিয়েছে, আর ট্রিটমেন্টের পরে 50 থেকে 60 হাজার টাকা ওষুধ লাগবে পার মান্থ। তো টোটাল দাঁড়ায় তো অনেক একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট, যেটা কিনা আমাদের ডাক্তার বলে দিয়েছে তোমাদের মোটামুটি হাতে ক্যাশ নিয়ে নামতে হবে মিনিমাম 70 থেকে 80 লাখ টাকা। এটা যেখানেই যায় না কেন সবাই বলে আর কি। তো এইবারে দেখো আজকে 2 বছর থেকে ইউটিউব করছি, বা ইউটিউব ছাড়া ও গাড়ি চালায়, আর আমরা দুজনে মিলে ইউটিউবটা চালাই, ফেসবুক চালাই। তো এখান থেকে যা ইনকাম সেটা দিয়ে আমাদের সংসার চলে আর কি। তো ভালোভাবেই সংসার চলছিল। হঠাৎ করে ছেলেটার এরকম হওয়াতে মানে আমরা মিনিমাম 3-4 মাস পরই আমাদের মানে ট্রিটমেন্ট পারপাস অনেকগুলো টাকা খরচ হয়ে যায়, মানে খরচ করতে হয় ওর এই ট্রিটমেন্টটার জন্য। মানে যেখানেই যাচ্ছে কোনো যেই ডাক্তার দেখাতে যাচ্ছি না কেন, বিভিন্ন ধরনের টেস্ট, একটা টেস্ট অনেক টাকা করে লাগছে আর কি। 30-40 হাজার টাকা এরও বেশি টেস্টের খরচ হয়ে যায় আর কি। তো যেখানেই যাচ্ছি সেম টেস্টগুলোই করাচ্ছে ওনারা, মানে একজনের রিপোর্ট আরেকজন দেখে না, মানে এরকম টাইপের আর কি। মানে সবাই ভাবে যে না, এর থেকে এখনের রেজাল্টটা কী আসে এটা দেখতে চায়। তো সেক্ষেত্রে ডাক্তার বলে দিয়েছে এটা একটাই, মানে এই সমস্যার সমাধান একটাই, হয় বিএমটি, না হয় প্রত্যেক মাসে ব্লাড দাও। এবার তোমরা ভাবো প্রত্যেক মাসে আমরা ব্লাড দেওয়া এখন না হয় দিচ্ছি, আর ব্লাড দিনের দিন এই পেশেন্ট এত বেড়ে যাচ্ছে, হসপিটালে গেলে বোঝা যায় যে কত পরিমাণ ব্লাডের দরকার হয়। শুধু তো থ্যালাসেমিয়া পেশেন্টরা ব্লাড দেয় না, দেয় হচ্ছে আরও অনেক রুগী থাকে, প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট থাকে, আরও অনেক রুগী থাকে, ব্লাডেরও খুব সমস্যা হয়ে যাচ্ছে। আর এত থ্যালাসেমিয়া পেশেন্ট হয়ে যাচ্ছে যে তাদেরকে ব্লাড দেবে না, আমার ছেলেকে ব্লাড দেবে না, পাশের জন্য ছেলেকে ব্লাড দেবে। তো প্রত্যেক মাসে আমাদের ব্লাড খুঁজতে অনেকটা সময় লাগে, আর প্রত্যেক মাসে ডোনারি বা কোথায় খুঁজে পাবো এত। তো এইটা চিন্তাভাবনা করে আজকে না হয় দিচ্ছি, যত বড় হবে তত কিন্তু ব্লাডের পরিমাণটা বাড়বে, তখন 2 বোতলও লাগতে পারে, 3 বোতলও লাগতে পারে, যত বড় হবে। তো সেক্ষেত্রে তখন ও কী করবে? আর আজকে যদি আমরা না থাকি, কথার কথা সবাই তো আর 60-65 বছর পর্যন্ত বাঁচে না, আমরা যদি না থাকি তখন আমার ছেলেটা কেমন করে একা একা ব্লাড দেবে? মানে এই একটা টেনশন, যে এর থেকে যদি মুক্তি পাওয়া যায়, বিএমটি করিয়ে যদি আমার ছেলেটা সুস্থ হয়, তাহলে এটাই বোধহয় ভালো। তো আমরা যেটা চাচ্ছি আর কি, মানে বিএমটি যেটা করবো সেটা তো মানে কোনো মানে বিএমটিটা যেটা আমরা করবো সেটা সেফলি না আর কি। তো এখানে ডাক্তারবাবু আমাদের বলছে 90% রিস্ক আছে, 90% চান্স আছে আর কি। তো 10% রিস্ক দিয়ে দিয়েছে, 10% রিস্ক দিয়ে দিয়েছে, ভীষণ রিস্কি একটা ব্যাপার বিএমটিটাও। তো এটা আমরা চাচ্ছি যে এই রিস্কটা নেওয়ার একটাই উদ্দেশ্য, যে যাতে ওর পরবর্তী জীবনটা যাতে সুন্দর হয়, যে সাধারণ মানে লোকের মতো করে একটু চলতে পারে আর কি। তো কারণ এই বিএমটি যদি আমরা না করাই তো সারা জীবন ওর মানে জীবনটাই কী হবে, মানে ব্লাড দিতে দিতে আজকে ধরে নাও 1 বোতল লাগছে 1 মাসে, তখন এমনও হতে পারে যে 15 দিনে ওর 2 বোতল লাগতে পারে ব্লাড। আর যত পরিমাণে ব্লাড শরীরে যাবে আর কি, তত পরিমাণে অনেক কিছু সমস্যা হবে, মানে হাড়ের সমস্যা হবে, মানে অনেক রকম রোগ আর কি ওর শরীরে বাসা বাঁধবে। তো আমরা এটাই চাচ্ছি যে একটু রিস্ক নিয়ে আর কি ওর মানে জীবনটা যাতে সুন্দর হয়ে উঠুক, এটাই আমরা মানে মা বাবার তরফ থেকে ওকে আর কি একটা উপহার দিতে চাচ্ছি। তাছাড়া তো আর ওর জন্য আর কিছুই করতে পারবো না। তো এটার চেষ্টা চলছে আর কি। তোমরা যদি সবাই আমাদের সাহায্য করো আর কি, তাহলে অবশ্যই আমরা এই রাস্তায় এগোতে পারবো। তো অনেকদিন থেকে আমি তোমাদেরকে বলছি, যারা আমাদের প্রত্যেকদিন ভিডিও দেখো আর কি, তো সবটা তো শেয়ার করেছি তোমাদের সাথে। অনেকদিন থেকে তোমরা বলছো যে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তোমরা আমাদের কাছে বলতে পারো বা শেয়ার করতে পারো তোমাদের কোথায় আমরা সাহায্য করবো। অনেক জায়গা থেকে, মানে বাইরের আমাদের ভারতের বাইরেও অনেক দেশ থেকে আমাদেরকে কল করে বা মেল করে আমাদের, যে তারা হেল্প করবে আর কি আমাদেরকে। তো মানে কোনো লজ্জা না পেয়ে আর কি আমরা তোমাদের কাছে বলতে চাই যে তো বন্ধুরা, তোমরা যেহেতু আমাদের মানে জানোই আর কি, তো আমরা শুধু ইনকাম করা শুরু করলাম 2 বছর আগে থেকে। তার আগের পরিস্থিতি আমাদের মানে তোমরা দেখেছো ইউটিউবে। তো আমাদের মানে এত কম সময়ে এত বড় একটা অ্যামাউন্ট মানে আমরা মানে জমাতে কোনোদিনও পারিনি আর কি। আর কেউ মানে অত সহজে কেউ পারবে না, যেটা এস্টিমেট দিয়েছে 39 লক্ষ টাকা। আমরা ভেবেছিলাম যে বড় হয়ে করবো আর কি, যে আমরা ব্যাংকে বইটইও করেছি যে 10-15 বছর হলে তখন আমরা পিএমটিটা করাবো। তো যখন এবার চেন্নাইতে গেলাম তখন ডাক্তার বললো যে বড় হলে সাকসেসটা হয় না,
10 বছরের উপরে হলে বা বড় হলে সাকসেস হয় না। তবুও আমরা বলেছিলাম ডাক্তারবাবু যদি 2 বছর সময় নিয়ে আমরা টাকাটা জমাই, তো তখন বলছিল যে যতটা তাড়াতাড়ি করবে, হ্যাঁ না, যত কম বয়সে যত কম বয়সে করবে তত হ্যাঁ সাকসেস রেটটা ভালো। দেখো এই মুহূর্তে আমরা অন্য সন্তান নিতেও পারবো না, কারণ এখন অন্য সন্তান জন্ম দেওয়া মানে হচ্ছে সে অসুস্থ হয়ে আবার পৃথিবীতে আসা রিস্ক আছে, নাও হতে পারে, আবার রিস্ক আছে যে হবেই। হ্যাঁ, এমন না যে হবে না, যেহেতু আমরা দুজন কেরিয়ার, তো আমাদের বাচ্চার অনিবার্য হবেই। তো এখন একটা বাচ্চা অসুস্থ, আরেকটা বাচ্চাকে পৃথিবীতে এনে আবার তাকে কষ্ট দেওয়া, একটা বাচ্চা তো অলরেডি কষ্ট পাচ্ছে। তো ভিডিও তো বানাই সবসময় হাসি মানে মজার ছলে বা মজার ছলে সব কিছুতে, মানে আমরা খুশি মনে ভিডিও বানাই, কিন্তু তোমরা জানো না হয়তো অফ ক্যামেরা আমাদেরকে আমাদের মধ্যে কী ঘটে আর কি। যাই হোক, আমি তো অনবরত, আমার সবসময় আমার এরকম চোখ দিয়ে জ্বলবে, যখনই ওর কথা ভাবি তখনই। আজকেও একটা খারাপ স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেছে, মানে সারাদিন এগুলো নিয়ে চিন্তা করি, সেই জন্য আর কি এগুলোই স্বপ্ন দেখি শুধু। তো যাই হোক, তোমরা যদি পারো, আমার এই যে 2.5 লাখ ফ্যামিলি, আমি জানি না ইউটিউব করার পর আমি কার কি উপকারে এসেছি। তোমাদের কাছে বেশি চাইবো না, তোমরা যদি আমার 2.5 লাখ ফ্যামিলি যদি 50,000 বা 1 লাখ মানুষ যদি 30-40 টাকা বা 50 টাকা করে আমাকে হেল্প করে, বেশি চাইবো না, কারণ আমার মতো খালি আমি পৃথিবীতে দুঃখিনী মা না, আমার মতো আরও অনেক লাখ লাখ কোটি কোটি মা আছে। আমরা যদি সবাইকে সাহায্য করতে পারি, তোমরা শুধু, আমি বলবো না তোমরা শুধু আমাকে অনেক অনেক টাকা দিয়ে হেল্প করো, এটা বলবো না, তোমরা শুধু তোমাদের হাত খরচার, দেখবে আমাদের প্রত্যেকদিন অনেক টাকা খরচ হয়ে যায়, আমরা শপিং করি, আমরা বাজার করি, আমরা খাওয়া দাওয়া করি, আমরা বড় বড় রেস্টুরেন্টে যাই, হয় এরকম। তো তোমরা সেখান থেকে একটা দিনের কিছু মানে না করে তোমরা যদি 50 টাকা যদি আমার আয়ুষ বাবার জন্য তোমরা যদি সাহায্য করো, আমরা অনেকটা আমাদের ছেলে ট্রিটমেন্ট আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আর কি। আমি বেশি টাকা দিতে বলবো না, কারণ আমার মতো অনেক মা আছে যাদের কিনা এরকম বাচ্চা কাচ্চা অসুস্থ, তোমরা সবাইকে সাহায্য করো, এটাও আমি চাইবো। 20-30 টাকা, 40 টাকা, 50 টাকা, এর বেশি আমি চাইবো না কারো কাছে, সত্যি বলছি, এর বেশি আমি কারো কাছে চাইবো না। তোমরা যতটা 50 টাকার মধ্যে যতটা সম্ভব তোমরা আমাদেরকে দিয়ে আমাদেরকে হেল্প করতে পারো, যাতে করে আমরা এই 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে আমরা টাকাটা জোগাড় করে আমরা আয়ুষকে নিয়ে ট্রিটমেন্টটা করাতে যেতে পারি। কারণ এটা একটা, দেখো আমরা এটা বলবো না, ডাক্তার এটা বলেনি যে ট্রিটমেন্টটা করার সাথে সাথে ও আর ব্লাড দিতে হবে না, পুরোপুরি সুস্থ, এটাও কিন্তু নয়, এটা একটা রিস্কের ব্যাপার, অনেক রিস্ক নিয়ে এই ট্রিটমেন্টটা আমরা করাতে যাচ্ছি দিল্লিতে। তো এখন সবটা মানে নির্ভর করছে ডাক্তারের উপর আর ভগবানের উপর। আর তোমার যদি আশীর্বাদ ভালোবাসা থাকে, তাহলে আবার আয়ুষ আর কি সুস্থ হয়ে স্কুল যেতে পারবে। ছেলেটাকে স্কুলেও ভর্তি করেনি 1 বছর, যাতে করে ট্রিটমেন্টটা 1 বছরে করাতে পারি, কারণ ওর বয়সটা বেশি হয়ে গেছে, যত বয়স বেশি হবে তত সাকসেসটা কম হয় আমাদের আর কি, মানে ডাক্তার বলেছে। তো ব্যাপারগুলো জানা ছিল না বলে আমরা ভেবেছিলাম যে আমরা আয়ুষ বড় হলে জিনিসটা করাবো, ততদিনে আমাদের টাকা পয়সা জোগাড় হয়ে যাবে, এটা ভেবেছিলাম। কিন্তু ব্যাপারটা যে এতটা তাড়াতাড়ি করতে হবে সত্যি আমরা ভাবিনি, মানে আমাদের হাতে সত্যি সময় খুব কম যে এই ট্রিটমেন্টটা করানোর জন্য। তো আজকের আমি আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট দিচ্ছি না, মানে আমি একটা নতুন অ্যাকাউন্ট বানিয়েছি, যাতে করে তোমরা যেখানে সাহায্য করবে পুরো টাকাটা সেখানে সেফলিভাবে থাকবে, আর সেখান থেকে আমরা আয়ুষের ট্রিটমেন্ট করাতে পারবো। অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছি এই টাকা পয়সার জন্য, আজকে বাধ্য হয়ে তোমাদের কাছে আমরা ভিক্ষা চাইছি যে তোমরা 20, 30, 40, 50 যে যতটা পারো বলবো না, আমি বলবো না যে 50 টাকার ঊর্ধ্বে তোমরা কেউ দাও, আমি চাই যে 50 টাকার মধ্যে তোমরা দাও, বা 50 টাকা দাও, যাতে করে তোমরা ভাবো 50,000 লোকও যদি 50 টাকা করে দেয় তাহলে কিন্তু অনেক, বা 50,000 কেন 20 টাকা করে দিলেও কিন্তু অনেক, 10-20 টাকা করে দিলেও অনেক। তো তোমরা এইটা ভেবে তোমরা একটা ক্যালকুলেট করে নিতে পারো যে কত টাকা হয়, এইভাবে যদি আমরা সবার থেকে শেয়ার করি। তো আরেকটা জিনিস কি বলো, যারা পয়সাটা দিতে পারবে না তারা যদি আমাদের এই যে আমাদের ভিডিও বা আমাদের কিউআর কোডটা যেটা দেবো সেটা যদি একটু শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, তাহলেও অনেকটা হেল্প হবে। আর প্রত্যেকটা ইউটিউবার, যারা ছোটো বড় প্রত্যেকটা ইউটিউবারের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, বলছি যে আমাদের এই যে এই ভিডিওটা বা এই যে আমাদের যে কিউআর কোডটা যদি তোমরা তোমাদের প্রোফাইলে শেয়ার করো, ইউটিউব বলো, ফেসবুক বলো, তাহলেও আমার অনেক বড় হেল্প হবে। তোমরা যদি হেল্প করতে না পারো, তোমরা লোকের কাছে পৌঁছে দাও ভিডিওটা, তাহলে সেখান থেকে যতটা হেল্প হয় আমার আয়ুষ বাবা কিন্তু সুস্থ হয়ে যেতে পারে, কারণ এটার টাকার অ্যামাউন্টটা এতটাই মানে যা বলার বাইরে। তো আমরাও কিন্তু কিটো ফান্ড নামে একটা অ্যাপ আছে, সেখানেও কিন্তু আমরা ফান্ড দিই, যার সার্টিফিকেট আমি সাইডে শো করে দিব। আমাদের একটা সার্টিফিকেটও দিয়েছে যে আমরা, হ্যাঁ কিটো ফান্ড না, যেটা প্রশ্ন না কালকে যেটা দিলাম ওটা কিটো ফান্ড শো, মানে আমরা যে হেল্প করলাম যাদেরকে, ওটার জন্য থেকে একটা সার্টিফিকেট দিয়েছে আর কি। ওই সার্টিফিকেটটা মানে কিটো ফান্ড থেকে মানে যারা ডোনেট করে তাদের কিন্তু একটা সার্টিফিকেট দেয়। তো দেখো আমরা যদি 10 জনকে হেল্প করতে পারি, তাহলে তোমরা তাহলে কিন্তু একটা রোগী সুস্থ হবে, কারণ টাকার জন্য অনেক রোগীর কিন্তু অনেক সিরিয়াস কন্ডিশন হয়। তো যাই হোক, অনেক কিছু বললাম, জানি না কে কতটা বুঝলে, কাকে কতটা বোঝাতে পারলাম, আমি বা আমরা কাকে কতটা বোঝাতে পারলাম। এই হেল্পটা আমাদের জন্য করো, অনেক জরুরি এই হেল্পটা। তোমরা যদি না পারো তোমরা শেয়ার করো বেশি বেশি করে, এটাই চাই। 10, 20, 50 টাকা যদি ধরো দিতে না পারছো, হয় না সবার হাতে তো টাকা সবসময় থাকে না, তোমরা যদি দিতে না পারো তোমরা একটু শেয়ার করো, মোবাইল তো সবার কাছেই থাকে আজকাল, শেয়ার করে দাও। বা আমার যদি কেউ ভিডিও বানাতে চাও, যারা ভিডিও বানাবে তাদের তো আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমার জন্য যারা ভিডিও বানাবে, আয়ুষ বাবার জন্য যারা ভিডিও বানাবে। তো তোমরা প্লিজ ভিডিওটা শেয়ার করো, আর পারলে আমাকে হেল্প করো। বন্ধুরা, যেহেতু মানে আজ পর্যন্ত কোনোদিনও মানে তোমাদের সামনে আমরা এইভাবে বসিনি, তো যেহেতু আজকে আমাদের মানে ছেলের
মানে ছেলের স্বাস্থ্যের ব্যাপারে মানে যে প্রশ্ন। প্রশ্ন কথা উঠেছে, তো মানে আমরা নিরুপায় হয়ে আর কি তোমাদের কাছে মানে হাত হাত জোর করে আর কি মানে সেই টাকাটা মানে ভিক্ষা চাচ্ছি আর কি। যতটুকু সম্ভব তোমাদের, যার যতটুকু সম্ভব আমাদের একটু সাহায্য করো। তো মানে আমরাও মানে যদি কোনোদিনও মানে ভালো জায়গায় আসতে পারি বা কোনো ইয়েতে থাকতে পারি, আমরা সবসময় সবাইকে সাহায্য করার চেষ্টা করবো। তো এতটুকুই আমাদের বলার। আর আমরা জানি না ইউটিউবে এসে আমরা কতজনকে মানে কতটুকু ইয়ে মানে মানুষের মনে জায়গা করে নিতে পেরেছি। তো অবশ্যই যতটুকু জায়গায় এসেছি আর কি, এর থেকেও আরও অনেক কিছু করতে চাই আর কি, শুধু আমাদের এই বিপদটুকু উদ্ধার হোক তারপর। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা পারলে ভিডিওটা শেয়ার করো। সমস্ত ইউটিউবারদের বলা হচ্ছে, কারণ ইউটিউবারদের কেন বলা হচ্ছে, কারণ ইউটিউবারদের হাতে অনেক অডিয়েন্স থাকে। তো ইউটিউবাররা যদি আমার ভিডিওটা শেয়ার করে, বা শেয়ারের দরকার নেই, শেয়ার করলে তো আবার মানে আমার ভিডিও শেয়ার করে বা আমার কিউআর কোডটা বিশেষ করে শেয়ার করে, তাহলে সেখান থেকেও কিন্তু হেল্প হতে পারে। চাইলে আমরা সব কিছুই পারি, তাই না? আমাদের যদি মন চায় আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা প্লিজ শেয়ার করো, এটাই আশা রাখবো। ভিডিওটা এখানে শেষ করছি আজকে, এটুকুই। আমার ইউটিউব ফ্যামিলিতে যারা যারা আছো, সবাইকে আমার একটাই অনুরোধ, ভিডিওটা একটু শেয়ার করে দেবে। আর একটা মা হয়ে আরেকটা মায়ের অবশ্যই আমি পাশে দাঁড়াবো যেটুকু পারি। তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, এই বাচ্চাটার জন্য আমরা যদি একটু একটু করে তাকে সাহায্য করি, বাচ্চাটা কিন্তু সুন্দরভাবে পৃথিবীতে বেঁচে থাকতে পারবে। সব বাচ্চারাই চায়, সব বাচ্চা কেন, সব মানুষই চায় পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকতে। তো এ তো ছোট একটা বাচ্চা, এর তো আরো ইচ্ছা হবে, তাই না? এখনো পৃথিবীটা ও কতটুকু দেখেছে, যদি সুন্দরভাবে মানে বাঁচতেই না পারে, তাহলে আর কি করে? মানে একটা মা হয়ে আমি একটা মানে মায়ের জন্য মানে বুঝতে তো পারি, আমি তো একজন মা, কতটা কষ্ট হয় একটা বাচ্চার শরীর খারাপ করলে একটা মায়ের যে কতটা কষ্ট, শুধুমাত্র মানে যারা মা হয়েছে তারাই বোঝে। তো আসুন না আমরা সবাই মিলে একটু বাচ্চাটাকে সাহায্য করি, একটা মায়ের পাশে দাঁড়াই, যাতে বাচ্চাটা সুন্দরভাবে পৃথিবীতে থাকতে পারে, বাঁচতে পারে। আমার একটাই অনুরোধ আমার বন্ধুদের কাছে, ভিডিওটা একটু শেয়ার করো, আর এই মানে মাটাকে, বাচ্চাটার জন্য একটু হলেও সাহায্য করো। একটা মা কিন্তু কখনোই বাচ্চাকে নিয়ে মিথ্যা কথা বলে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম ইনকাম করবে না, ঠিক আছে? তাকে দেখে আমরা বুঝতেই পারছি। আর বাচ্চাকে নিয়ে, অন্তত নিজের বাচ্চাকে নিয়ে তো মিথ্যা কথা বলবেই না। আমি একটা দিদিভাইয়ের ভিডিও দেখেছি, এনাকে অনেক বাজে বাজে কথা বলছে বাচ্চাকে নিয়ে ইনকাম করা বন্ধ করো, ভিক্ষা করা বন্ধ করো সোশ্যাল মিডিয়া থেকে। একটা বাচ্চাকে নিয়ে কেন একটা মা ইনকাম মানে ভিক্ষা করবে সোশ্যাল মিডিয়া থেকে? সে তো অনুরোধ করছে তোমাদের কাছে, লজ্জা শরম সব কিছু ত্যাগ করে তোমাদের কাছে হাত পাচ্ছে তার বাচ্চাটাকে তার বুকে ফিরিয়ে নেওয়ার জন্য, যাতে সে সুস্থভাবে বাঁচতে পারে। কখনোই একটা মা তার বাচ্চাকে নিয়ে এভাবে মিথ্যা কথা বলবে না, কখনোই না। আরও তো মানে রোগের ব্যাপার, ঠিক আছে? সাধারণ কিছু হয়, ঠিক আছে, কিন্তু একটা রোগ যে জীবনটাই কেড়ে নিতে পারে, তাকে নিয়ে তো একদমই এরকম মানে মিথ্যা কথা, মানে মজা ঠাট্টা কিছুই করবে না। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, একটু পাশে এসে দাঁড়াও, যারা যারা সোশ্যাল মিডিয়াতে আছো, অ্যাক্টিভ থাকো, তারা মানে যে যতটুকু পারো একটু সাহায্য করো, আর ভিডিওটা শেয়ার করো, যাতে আরো অনেকের কাছে পৌঁছে যায়, বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এই একটাই অনুরোধ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।